আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বাংলাদেশে ২০২৪ এর জুলাই বিপ্লবে বিতাড়িত পরাজিত শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ছাত্র শিবিরের বিরুদ্ধে এক ভয়ংকর পরিকল্পনা করেছে। ওই বিতাড়িত পরাজিত শক্তি আরেকটি গণহত্যা চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা দখলের পায়তারা করছে। কিন্তু তাদের দৃষ্টিতে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ছাত্র শিবির। ওরা বাংলাদেশ থেকে জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে সমূলে ধ্বংস করে দেশছাড়া করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে জামাত শিবিরের শিকড় তুলে ফেলাইতে। কিন্তু ওরা জানে না বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ভাবধারা ধারণ করে চলে, কোরআন এবং হাদিস অনুসারে চলে, নিজেরাও চলে, অন্যদেরকেও চালাতে চেষ্টা করে। তারা কোরআন এবং হাদিস ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র কোরআন এবং হাদিস প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী রাজনীতির কোনো দলকে, যেসব রাজনৈতিক দল ইসলামকে যথার্থভাবে ধারণ করার চেষ্টা করে, তাদেরকে চাইলেও কোনো অপশক্তি সমূলে উপড়ে ফেলাইতে পারে না। হয়তোবা কিছু ক্ষতি করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সমূলে উপড়ে ফেলানোর ক্ষমতা কারোই থাকে না। যাই হোক, শত্রু শত্রুর কাজ করবে, আর জামাত শিবিরকে তাদের কাজ করে যেতে হবে। জামাত শিবিরকে আরও সচেতন হয়ে সতর্ক হয়ে কাজ করতে হবে, চোখ কান খোলা রেখে সামনে এগিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারী কখনো থেমে থাকে না, বিশেষ করে পরাজিত শক্তি কখনোই থেমে থাকে না। তারা তাদের ষড়যন্ত্রের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একের পর এক পরিকল্পনা করেই যায় এবং করেই যাবে। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস, ২ মাস, ৩ মাস বা আরও বড় সময়ের জন্য তারা এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান হাতে নিয়ে এগিয়ে যায়। এভাবে তারা ষড়যন্ত্রের পরিকল্পনা করেই যায়, সফল না হওয়া পর্যন্ত। কিন্তু বিজয়ী শক্তি সচেতন থাকলে ষড়যন্ত্রকারীদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ভয়ংকর এক মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে ২০২৪-এর জুলাই বিপ্লবে বাংলাদেশের বিতাড়িত পরাজিত শক্তি। তারা ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করতেছে। তাদের ভাষায় তারা যদি ৩০-৪০ লাখ, এখানে তারা বলতে বিতাড়িত পরাজিত শক্তি এবং তাদের দোসর যারা আছে, তারা যদি ৩০-৪০ লাখ ঢাকায় ঢুকে যায়, তাহলে ঢাকায় জায়গা দিতে পারবে না। অর্থাৎ বর্তমানের যে সরকার আছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের যে সরকার, সেই সরকার এই ৩০-৪০ লক্ষ অতিরিক্ত মানুষ ঢাকায় ঢুকলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ৩০-৪০ লক্ষ লোক ঢুকে যা অপকর্ম করার করতে পারবে, তাদেরকে আটকাতে পারবে না। তারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে পাখির চোখের মতো নজর রাখতে চায়। সেখানে প্রচণ্ড নির্মম নির্যাতন চালানোর দৃঢ় প্রতিজ্ঞা তারা গ্রহণ করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে খাইয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা তারা হাতে নিয়েছে। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপরেও তারা পাখির চোখের মতোই নজর রাখবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কে ছাত্র কে কি এইটা দেখার সময় তাদের হাতে নেই। এই ষড়যন্ত্রকারীদের দৃষ্টিতে বিএনপি ভীরু দল, ওরা সমস্যা করতে পারবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের যেহেতু রাজনৈতিক কোনো মূল নেই, শেকড় নেই, তাই তাদের মূল শক্তিও নেই, ক্ষমতাও নেই, তারা শুধু ছুটাছুটি করবে, কিছু করতে পারবে না। এটা ষড়যন্ত্রকারীদের ভাষায়। ষড়যন্ত্রকারীদের ভাষায় মূল সমস্যা হলো জামাত শিবির। তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশে জামাত শিবিরের কোনো ঠাঁই হবে না। তাদের দৃষ্টিতে বাংলাদেশ থেকে জামাত শিবিরকে বিতাড়িত করে দেবে। এই জামাত শিবিরের শিকড় থেকে ওরা তুলে ফেলানোর চেষ্টা চালাবে। ওই ষড়যন্ত্রকারীদের দৃষ্টিতে যারা তাদের আপাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তা আত্মীয়স্বজন হোক, আপন ভাই হোক, আপন ভাই হলেও তাকে ছাড় দেওয়া যাবে না। তারা ক্যান্টনমেন্ট তথা সামরিক শক্তিকে ধ্বংস করে দেওয়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিবে, সোজা কথা ধ্বংস করে দিবে। তারা দলে দলে আসবে, একসাথে থাকবে, যার যা আছে তার সাথে নিয়ে আসবে। রামদা হোক, বটি, লাঠি, দা, যা হোক, এগুলো সাথে করে নিয়ে আসবে এবং তারা পাগলের মতো ব্যবহার করবে। অর্থাৎ যাকে যেখানে পাবে সেখানেই তাকে আঘাত করবে, সেখানেই তাকে শেষ করে দেবে। যারা এই ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে, তাদের দৃষ্টিতে তাদের আপা ডাক দিলেই তারা মাঠে নেমে যাবে। অন্য কোনো নেতায় কি বলল না বলল এতে কোনোভাবে কান দেওয়া যাবেই না। তারা ঢাকা দখল করবেই। ঢাকা দখল তাদের করতেই হবে। তাদের ভয়ঙ্কর মহাপরিকল্পনার কথা তাদের কণ্ঠ থেকেই শুনে নিন আপনারা। পড়ে যাব, যেমন আমাদের নেত্রীর কথা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আমিও ভয় পাই, এটা আমি ভয় পাই সবচেয়ে বেশি। তো আমরা যদি 10 লাখ ঢুকি ভাই, এখানে আমরা যদি যদি কেউ 10 লাখ ঢুকি, বিশ্বাসঘাতক হয় তাহলে আর কোথাও আমাদের স্থান নাই বিশ্বাসঘাতক। সেটাই ভাই। তো আমরা যদি সনাতনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতেছেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? না 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 না, এটাই টার্গেট, আমাদের টার্গেটই এটাই। 10টা পয়েন্ট শুনেন, 10টা পয়েন্ট, 10টা পয়েন্ট ভাই, 10টা পয়েন্ট আমি বলি। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ যারা আছে তারা যাত্রাবাড়ি, সাইদাবাদ ব্লকেট করবে, ঠিক আছে? এদিক দিয়ে আপনার ময়মনসিংহ, গাজীপুর যারা আছে তারা এদিক দিয়ে আশুলিয়া মাশুলিয়া এগুলো দখল করে ফেলবে। এখানে এই যে আব্দুল্লাহপুর উত্তরা টুত্তরা এগুলো খেলা হবে, ঠিক আছে ভাই? আমরা এগুলো গাজীপুর মাওনা চৌরাস্তা, গাজীপুর মাওনা চৌরাস্তা ব্লকেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই আমি জাহাঙ্গীর পারবো, এক জাহাঙ্গীরই পারবো না, জাহাঙ্গীর ভাই পারবে। গাজীপুর ফায়ার এখন গাজীপুর নিয়ে চিন্তা নাই। হ্যাঁ, কাপাসিয়া, আমি বলি কাপাসিয়া, কালীগঞ্জ, এখানে প্রচুর আওয়ামী লীগের আছে, এরা আসবে, এই আওয়ামী লীগ দলটা ঢুকবে। ভাই একটু মিউট করেন ভাই। এখানে যখন ঢাকা ব্লকেট হবে, একটা জায়গার মধ্যে পাখির চোখের মতো নজর রাখতে হবে এবং ওটার মধ্যে প্রচন্ড নির্যাতন চালাতে হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হলাম, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনার সোজা কথা এয়ারপোর্ট টাকা বেঁচে গো, এয়ারপোর্ট দা জানি কেউ বাইরে যেতে না পারে, এয়ারপোর্টের হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির উপর সবার নজর রাখতে হবে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো থেকে স্বতন্ত্র, এই যে ওরা যেভাবে আন্দোলন করছিল, এখানে ছাত্র ভাই, এখানে আমার অনেক সিনিয়র আছেন, আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সিনিয়র বড় ভাই আছেন, একটু মুখ খারাপ করতেছি ভাই, আমার আরেকটা ধরে রাখতে পারতেছি না, এখানে কোনো ছাত্র শোধার টাইম নেই এখন। কথা ভাই ছাত্র আপনি কারে বলতেছেন? হামলা করে এয়ারপোর্ট অফ করে দেব। আমি একটা কথা বলি, অভিজিৎ দা, আসসালামু এয়ারপোর্ট তো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢুকতে পারে, এয়ারপোর্ট ঢুকতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আসছে, এই যে কিছু ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, এগুলোকে জ্বালাই দিতে হবে। আমরা জ্বালাই দিব। আপনারা যখন আপা ডাক দিবে, কেউ চিন্তা করবেন না কোন নেতা কি কইলো, কেন কি কইলো, শুধু মানুষ থাকবেন, একসাথে থাকবেন। 50 জন পারেন, 100 জন পারেন, 200 জন পারেন, যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন। আর যার যেটা আছে ওটা নিয়ে থাকবেন, রান্দা, বটি, লাঠি এগুলো নিয়ে থাকবেন। আর মাথার মধ্যে পড়বেন লাল গামছা বাইন্ধা ফেলবেন। পাগল যে পাগল তো সামনের দিকে হেডমাস্টারকে, প্রিন্সিপাল এগুলো দেখে না, দেখে। সুতরাং আমাদের দেখার টাইম নেই, পাগলের মতো করে ব্যবহার করতে হবে। সামনে ভালো মানুষ হলে তার মুক্তিযুদ্ধ মনে করতে হবে ভাই, এটা চিন্তা করে আমার নাম তুলে টাকা এখান থেকে মুক্তিযুদ্ধ করে নিয়ে তো শোনেন, 75 পরবর্তী সময়ে আমরা প্রযুক্তি, একটা কথা বারবার বলছি, ওই ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিতে হবে। ঢাকাকে পাখির চোখ করতেই হবে, না হলে 63টা জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করো, আপনারা কখনোই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না। ঢাকা দখল তো দেশ দখল। হ্যাঁ ভাই, ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি। হবে ঢাকা যখন আমাদের নড়াইল, হচ্ছে গ্রাম একদিক দিয়ে পাস করবে, অন্যদিক দিয়ে যখন বিএনপি যারা নেতা কর্মী আছে ওরা কিন্তু অত সাহস নেই, ওরা এমনি যাবে। আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন ওরা ছোটাছুটি করবে, ওরা লোক পাবে না ভাই, ঠিক আছে? আমাদের জন্য প্রধান শত্রু হয়ে দাঁড়াবে কিন্তু জামাত শিবির, হিজবুত তাহিদ, অনেক লোককে মারা ওই কুত্তার বাচ্চাদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই নেই, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে কোনো ঠাঁই নেই, এই দেশে তাদের কোনো স্থান নেই, এই দেশে তাদের কোনো খান স্কুল, মাহবুবুর রহমান মোল্লা স্কুল, কলেজ, একটা মাদ্রাসা,
এগুলাতেও ই করে গেছেন। ওরা আমাদের ভাই, আমরা তার দ্বিগুণ রিটার্ন ফেরত দেওয়ার জন্য প্রস্তুত, দিয়ে দেবো তাদেরকে। আমার ভাই কাউকে আমরা ছাড়বো না, আমাদের এগেনিস্টে যারা গেছে কোনো কুত্তার বাচ্চারে আমরা ছাড়বো না, এটা আমাদের এক লাউড এন্ড ক্লিয়ার। ওদের শিকড় থেকে আমরা তুলে ফেলবো, একেবারে শিকড় থেকে আমরা তুলে ফেলবো ইনশাআল্লাহ। এটা আপাই ডিক্লারেশন দিবে, কারণ আমাকে কিন্তু বলে দিতে যে এবার আত্মীয় স্বজন পরিচয় দিতে পারবে না। আমাদের কোন রকমের ওই আত্মীয় স্বজন কেউ কোন রকমের কোনো ছাড় নেই, আমার আপন ভাই হলেও তাকে ছাড় নেই, এটি হলো একেবারে স্পষ্ট কথা। শুনেন, আপনাদেরকে একটা গল্প বলি। ওই পরিস্থিতির শিকার হইয়া ঘটনাটা মানে থেকে এই অপমান করে সেটা নেগেটিভ, আমি যতটুকু জানি নেগেটিভ থেকে না, নেগেটিভ তাই জানাতে চাই নেগেটিভ থেকে না ভাই, তার সম্পর্কে এখনো পজিটিভ। কারণ উনি যদি বিট্রেই করতো তাহলে উনি অস্ত্র ঠেকিয়ে ওনাকে পদত্যাগ করাতে বাধ্য করতো, অস্ত্র ঠেকিয়ে, কারণ যেটা হয় সচরাচর। হ্যালো, জি জি জি। তাদের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মহাপরিকল্পনা এখনো বাস্তবায়ন করতে পারেনি বা হয়নি। হতে পারে তারা তাদের পরবর্তী ষড়যন্ত্র বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নিয়েছে। হতে পারে তারা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা তথা কেন্দ্রীয় প্রথম সারির সমন্বয়কদের উপরে নির্মম হত্যাকাণ্ড চালাবে। বিতাড়িত পরাজিত শক্তির ভয়ঙ্কর ষড়যন্ত্র রুখে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। তা না হলে এই বিজয় টিকবে না। কারণ এই বিতাড়িত পরাজিত শক্তি শুধু একা নয়, তাদের সাথে ঘরে বাহিরে অনেকেই জড়িত আছে, অনেকেই পরামর্শ দিয়ে যাচ্ছে, অনেকেই ইন্ধন দিয়ে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে কিছু পত্রিকার মারফত শুনেছেন যে তারা এই দু মাস করে পরিকল্পনা হাতে নিচ্ছে, যে এই 2 মাসে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে, না পারলে পরবর্তী 2 মাসে আবার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে, পরবর্তী 2 মাসে আবার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে। আপনারা নিশ্চয়ই পত্রিকা মারফত এটা জেনেছেন। তাই বিজয়ী শক্তি যারা আছে তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে সর্বদিকে। ওই যে পাখির চোখ বলে যেটা, অর্থাৎ ড্রোন ক্যামেরা, ঠিক পাখির চোখের মতো সকল দিক থেকেই সচেতন থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে করে পরাজিত বিতাড়িত শক্তি তাদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।